আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর পায়া কিংবা নেহারি রান্না করব। অনেকেই তেহারি বলে। প্রথমে আমি 3 কেজি নেহারির পা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ স্বাদ মতো, হলুদ মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ করে, সব দিয়েছি। জিরার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সস গুঁড়ো 1 টেবিল চামচ, সব পরিমাণ মতো করে দিয়েছি। দিয়ে ভালোভাবে সরিষার তেল দিয়েছি 2-3 টেবিল চামচ। সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, তেজপাতা সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হাতে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। হাতে অনেকক্ষণ ভালো করে কষলে মাখিয়ে নিয়েছি। তারপরে হাতটা হালকা করে ধুয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চলে আসলাম, ভালো করে কষিয়ে নিলাম। এরই মাঝে এক আপুর পেজের কথা, দুঃখের কথা মনে করলো যে এখনও বলে ছেলে মেয়ের ভেদাভেদ করে। ছেলেদের অনেক যত্নে মানুষ করেছে, কিন্তু মেয়েকে অনেক অবহেলাতে মানুষ করেছে। কিন্তু আমি তো তা করি না, আমি তো ছেলে মেয়েকে সমানভাবে মানুষ করতে চেয়েছি। কিন্তু ছেলে মেয়ে যদি মানুষ না হয়, এ দুঃখ কোথায় রাখবো? তারপরে সেই আধা ঘন্টা পর চলে আসলাম, ভালো করে গরু মাংস খেতে মানা, ইলিশ মাছ খেতে মানা, কিন্তু আমরা ঢেকে দিয়ে রাখবো পাবলিক কিন্তু গরুর মাংস আর হলো চিংড়ি মাছ, ভালোভাবে কষিয়ে ইলিশ নিয়ে মাছ এগুলি প্রচুর পছন্দ। সেই জন্য তো আমাদের কোনো রোগ সারে না, ডাক্তার কাছে যাই কিনবো খালি ওষুধ খামু আর টাকা নষ্ট করবো। তবে থেকে গরু মাংস বন্ধ দিব, তবে থেকে সব খাওয়া বন্ধ দিতে হবে, তবে সে অসুখ সারবে। এখন আমি পানি দিয়ে দিব। 3 কাপ পানি দিয়েছি। নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পুরো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চলে আসবো, ভালো করে একটু নাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব অল্প আছে। তারপরে একটা প্যানে তেল দিয়েছি 3 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়েছি 4-5টি, ভালো করে একটু লাল কালার করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচি 2টি দিয়েছি, পেঁয়াজ ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে পেঁয়াজগুলো, রসুন কুচি দিয়েছি প্রথমে, রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। যখন একটু গোল্ডেন কালার আসবে তখন 1 টেবিল চামচ জিরা দিয়ে দেবো, আস্ত দিয়ে। এটা হলো ফোড়ন, উত্তরবঙ্গে বলে এটা হলো ফোড়ন তেলানি। আপনাদের দেশে কী বলে সেটা কমেন্ট করে জানাবে। সঙ্গে সঙ্গে সেই নেহারির ভিতর ঢেলে দিলাম। এখন দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা বাসায় তৈরি করেছিলাম, সেই মশলা 3 টেবিল চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে অনেক ভাইয়ারা বলে খালি অভিযোগ, এখন আমি পরিবেশনের যে টাকা না থাকলে সে পুরুষের দাম থাকে। এখন আমি একটা বাটির ভিতর সব উঠায় রাখবো। ফেসবুকে এসে নিজের স্ত্রীর বদনাম করে, এটা কি ভালো স্বভাব? নিয়ে তো আপনার মাও আছে, বোনও আছে, স্ত্রী নামে তো বদনাম করে না ভাই, খারাপ। এত যে সুস্বাদু হয়েছিল, এটা আপনি ভাতের সাথে, সাদা ভাত, পোলাও, রুটি যার সাথে খাবেন তার সাথে সেই সুস্বাদু হবে, সেই মজা হবে।